বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে বিষয়টি। আসলে এটি মূলত তৈরি করা হয় সাধারণভাবেই, কিন্তু সেই পেজের মধ্যে কন্টেন্ট এবং ভালোভাবে এসিও করার কারণে অনেকের পেজটা অনেক সাফল্য অর্জন করে এবং তাড়াতাড়ি অনেক ভিউ বেশি হয়। আজকে আমরা শিখবো একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করার জন্য। প্রথমে আমরা ফেসবুক ওপেন করবো। প্রত্যেকটা পেজ মূলত একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে তৈরি করা হয়। তো এটা তৈরি করতে গেলে প্রথমত আমরা এখানে সিমরে দিব, পেজ নাম অপশন আছে, ওটি খুঁজে বের করবো। এই যে পেজ, এই পেজ অপশন ক্লিক করলাম। ইতিমধ্যে আমার 3টা পেজ তৈরি করা আছে। এখন আমরা নতুন একটা পেজ তৈরি করবো, যার জন্য ক্রিয়েট পেজে ক্লিক করবো। এখানে মূলত প্রথমে নাম দিতে বলতেছে, পেজের একটা নাম। সবাই যার যার পছন্দ অনুযায়ী, ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী নাম দিবেন। আমি দিতেছি এএস টেক, এটা দিলাম। তারপর এখানে বলছে কি ক্যাটাগরি। ক্যাটাগরি মূলত আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী ক্যাটাগরি দিবেন। তার জন্য আপনার যদি ব্লগ ভিডিও হয় অথবা টেকনোলজি অথবা ফানি কমেডি, যে কোনো ভিডিও হতে পারে, এখানে 3টা ক্যাটাগরি দেওয়া যায়। তো আমি এখানে লিখবো, প্রথমত দিলাম ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। আবার যদি দেই সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যার যেগুলো পছন্দ সেগুলো দিবেন। তারপর একটা বায়ো দিবেন, আপনি কোন সম্পর্কে ভিডিও বানাতে চান সে সম্পর্কে একটা বায়ো দিবেন। যেমন আমি দিলাম দিলাম, এটা শুধু বোঝার জন্য। লার্নিং অল টেকনোলজি আইটেম। তারপর এখানে ক্রিয়েট পেজে দিলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার একটা পেজ ক্রিয়েট করে আছে, সুবিধার জন্য আমি এটা ক্রিয়েট করলাম না। এর পরবর্তীতে কি করতে হবে সেখানে আমরা যাই, এটা ক্লোজ করে দিলাম। তারপর আমরা হোমে যাব। হোম থেকে এখানে ডান দিকে যে আমাদের প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করে নেব। এখন পেজে কনভার্ট হবে। এরপর পেজটা প্রফেশনাল করার জন্য এখানে কিছু কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমরা এখানে পেজে ভিতরে যাব। তারপর মূলত একটা কভার ফটো অ্যাড করব। ধরেন আমি বোঝার সুবিধাতে যেখানে একটা কভার ফটো দিলাম, তারপর সেভ চেঞ্জে ক্লিক দিলেন। এরপর আপনারা একটা প্রোফাইল ফটো দিবেন। এর জন্য এটা দিলাম। এরপর আপনারা যা করবেন সেটা হলো আপনারা এডিটেশন চলে যাবেন। এবার ইন্ট্রো আপনার সম্পর্কে কিছু দিবেন, ডিটেলস এখানে দিবেন। ধরেন আমি এটা দিলাম, এটা আমার দেয়া আছে। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা তো আগে দিয়েছি। তারপর পার্সোনাল ডিটেলস, এখানে আপনার লোকেশন, আপনি যেখানে থাকেন সেটা দিবেন, আপনার বাড়ির ঠিকানা, আপনি জন্মগ্রহণ করেছেন কবে সেটা দিবেন, রিলেশনশিপ স্ট্যাটাস দিবেন, আপনি সিঙ্গেল নাকি সেটা যদি দিতে চান। এটা ফেসবুক অ্যালগরিদমের জন্য ভালো, এটা দিলে আপনার পেজটা পজিটিভলি তারা ধরবে। ফ্যামিলি মেম্বার্স দিতে পারেন, জেন্ডার দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন, তারপর ডিটেলসে যাবেন। যদি আপনাদের কোনো কিছু বিক্রি করার একটা থাকে সেই হিসাবে প্রাইস র্যাঙ্ক দেওয়া আছে, এটা দিলে দিবেন, না দিলে নাই, অ্যাড্রেসটা যোগ করে দিবেন। সার্ভিস এরিয়া বলতে আপনি কোথায় কাজ করতে চান বা কি বিষয় নিয়ে কাজ করতে চান সেটা দেবেন। ফান্ডিং ডেট বলতে আপনার এটাকে বোঝায় যে আপনি আপনার প্রতিষ্ঠানটা বা আপনার বিজনেসটা বা আপনার ব্লগ পেজটা কবে থেকে তৈরি করতেছেন সেটা। এখানে লিঙ্ক কিছু যুক্ত করা যায়। তারপর কমিউনিটিস, এখানে দেবেন ফেসবুক গ্রুপ, আপনার যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। সার্ভিস যেগুলো আপনি এখানে করবেন সেগুলো দিবেন। অফার্স, যদি আপনার ধরেন কোনো পণ্য নিয়ে আপনি করেন, প্রমোশন করেন, তাহলে সেগুলো এখানে অফার দিতে পারেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা, এগুলো যোগ করতে পারেন। এডুকেশন বলতে আপনি পড়ালেখা কতদূর করেছেন, কোন কলেজে করেছেন, হাই স্কুল, কলেজ, এগুলো যোগ করতে পারেন। হবি, আপনার শখ দিতে পারেন। ইন্টারেস্ট, আপনার কি ভালো লাগে, টিভি দেখতে নাকি গেম খেলতে, এগুলো যোগ করতে পারেন। ট্রাভেল, কন্ট্যাক্ট ইনফো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফো আপনার আপনার পেজের সমস্ত ডিটেলস বা আপনার পেজের হয়রানি যদি শিকার হন, সব কিছু আপনার জিমেলে যাবে। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, এগুলো আমাদের দেশে না দিলেও চলে, বাইরের কান্ট্রিতে দেওয়া লাগে। নাম এখানে আপনার নামের পাংচুয়েশন বলতে আপনি ধরেন আপনার বাংলা, যেহেতু আমাদের বাংলাদেশ, এখানে নাম করতে সমস্যা হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, অন্য দেশের যেমন স্প্যানিশ, জাপানি ভাষায় নাম করতে মানুষের সমস্যা, সেক্ষেত্রে তারা এটা ব্যবহার করে 2 ভাগে ভাগ করে নামটা দেয়, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়।
এগুলো সবকিছু দেওয়ার পর একটা পূর্ণাঙ্গ পেজ তৈরি হয়ে যাবে। এরপর আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ছাড়বেন, দেখবেন খুব সহজেই আপনি সফলতা পাবেন। একটা কথা, যদি আপনি কোনো ক্রমে আপনার এগুলো ভুল বা চেঞ্জ করতে চান, ভুল চেঞ্জ করতে চান, তাহলে সহজেই চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার নামটা চেঞ্জ করার জন্য সেটিংয়ে যেতে হবে, সেটা একটু দেখাই। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন পেজ সেটআপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখতেছেন নাম, এখানে আপনার নামটা আপনি এডিট করে চেঞ্জ করে দিতে পারবেন। তবে একটা কথা মনে রাখা ভালো যে আপনি একবার নাম চেঞ্জ করলে পরবর্তী 60 দিনের মধ্যে নাম চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে গুরুত্ব সহকারে নামটা সিলেক্ট করুন, তারপর নামটা চেঞ্জ করুন। তারপর আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এডিট অপশনে দিয়ে। আপনার ইচ্ছে মতো দিবেন, যেটা অ্যাভেলেবল আছে সেটা অবশ্যই নেবে। এভাবে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, তাহলে আশা করা যায় আপনার এই পেজ থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।